আলোচনা চলছিল। অজবর আলোচনা গত ক্লাসে চলছিল। আজকের আলোচনা হলো হজবুন নোকসান। নোকসান মানে কমতি। আওয়াজ কম শোনা যায় নাকি? বাকিরা বলেন তো, কি আওয়াজ ক্লিয়ার আছে কিনা? আওয়াজ ক্লিয়ার কিনা একটু একজনে মেসেজ করেন। ঠিক আছে, যার আওয়াজ কম শোনা যাচ্ছে আমার মনে হয় উনি লগ আউট করে আবার জয়েন করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জি ঠিক আছে, আর মেসেজ করতে হবে না। দেখেন, হজবুন নোকসান হলো আংশিক প্রতিবন্ধকতা। হজবুন নোকসান আংশিক প্রতিবন্ধকতা। তো এটা কি? আগে গেছে হজবুল হেরমান, সম্পূর্ণ প্রতিবন্ধকতা, সম্পূর্ণভাবে বঞ্চিত হওয়া। আজকের আলোচনা হলো আংশিক বঞ্চিত হওয়া, মানে সম্পত্তি পুরোপুরি বাদ যাচ্ছে না, কিছু কমছে। মনে করেন আগে যদি কোনো 2 টাকা পাইতো, এখন ভাবে 1 টাকা। আগে যদি কোনো পাইতো 4 টাকা, এখন ভাবে 2 টাকা বা 1 টাকা। মানে সম্পত্তি একবার বাদ যাচ্ছে না, কিছু পাচ্ছে, কিছু বাদ যাচ্ছে। এটাই আর কি। সংজ্ঞাটা দেখেন, আইয়ারিসাল মাহজুবু, বঞ্চিত ব্যক্তি ওয়ারিস হওয়া, মাল হাজিবি, বাধা দানকারী ব্যক্তির সাথে, বাধা দানকারী ব্যক্তির সাথে বঞ্চিত ব্যক্তি ওয়ারিস হওয়া, সাইয়ান, কিছু সম্পত্তির কিছু অংশের, লাউলাল হাজিবু, যদি বাধা দানকারী ব্যক্তি বিদ্যমান না থাকিত, বাধা দানকারী ব্যক্তি বিদ্যমান না থাকিত, লা ওয়ারিসা আকসারা মিনহু, তাহলে তার চেয়ে বেশি সম্পত্তির মালিক হইতো। বাধা দানকারী ব্যক্তি না থাকিলে বঞ্চিত ব্যক্তি আরো বেশি সম্পত্তির মালিক হইতো। এখন বাধা দানকারী থাকার কারণে বঞ্চিতকারী ব্যক্তির সম্পত্তি কমে গেছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন সন্তান থাকলে স্বামী পায় 4 ভাগের 1 ভাগ, সন্তান না থাকলে স্বামী পায় 2 ভাগের 1 ভাগ। এখন এই সন্তান থাকার কারণে সম্পত্তি কমে গেছে। যে কোনো সন্তান না থাকিত, সে লাওয়ারিসা আকসারা মিনহু, সে আরো বেশি সম্পত্তি পেত। এটা 2 প্রকার, হজবুল নোকসান 2 প্রকার। হজবুল নোকসান বিল ইন্তেকাল, হজবুল নোকসান বিল ইজদিহাম। ইন্তেকাল বলা হয় এক অংশ থেকে আরেক অংশে স্থানান্তরিত হওয়া, এক অংশ থেকে আরেক অংশে স্থানান্তরিত হওয়া। আর হজবুল নোকসান বিল ইজদিহাম বলা হয় ওয়ারিস বেশি থাকার কারণে সম্পত্তি কমে যাওয়া, ওয়ারিস বেশি থাকার কারণে সম্পত্তি কমে যাওয়া, ওয়ারিস বেশি থাকার কারণে সম্পত্তি কমে যাওয়া। ওয়ারিস বেশি থাকার কারণে সম্পত্তি কমে যাওয়া। দেখেন, হজবুল নোকসান বিল ইজদিহাম বলা হয় এজদান হতে হলো ভিড় করা, ওয়ারিস বেশি থাকার কারণে সম্পত্তি কমে যাওয়া। মনে করেন স্ত্রী একজন থাকলে যে অংশ পায়, স্ত্রী জীবনে 3 জন থাকে, 2 জন থাকে, 4 জন থাকে, তখন সম্পত্তি কমে যায়। সম্পত্তি কোনো স্ত্রী বেশি হওয়ার কারণে সম্পত্তি বাড়ে না, সম্পত্তি একই অংশ কিন্তু। কি কথা শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, মেসেজ করলো যে কথা শোনা যাচ্ছে না। জি ঠিক আছে। ওকে ওকে, আর লাগবে না ওকে।
এটা হলো হজবুল নোকসান বিল ইজতিহাম। বিস্তারিত আলোচনার মধ্যে আপনারা সব বুঝবেন ইনশাআল্লাহ। এবার আমরা আসি হজবুল নোকসান বিল ইন্তেকাল। হজবুল নোকসান বিল ইন্তেকাল এটা 4 প্রকার। হজবুল নোকসান বিল ইন্তেকাল 4 প্রকার। আপনাদেরকে যে শীট দেওয়া হয়েছে পিডিএফ শীট, ওখানে একবারে এবারত সহ দেওয়া আছে। তো আমি একটু অনুবাদ বলে যাচ্ছি, উদাহরণ করাবো, মাসালা করাবো, তাহলে বুঝবেন, অসুবিধা নাই। 1 নম্বর প্রকার হজবুল নোকসান বিল ইন্তেকাল, এটা 4 প্রকার। 1 নং প্রকার হলো আল ইন্তেকালু মিন ফরদিন ইলা ফরদিন আকাল্লা মিনহু। আল ইন্তেকালু স্থানান্তরিত হওয়া, মিন ফরদিন নির্ধারিত অংশ থেকে, ইলা ফরদিন নির্ধারিত অংশের দিকে, আকাল্লা মিনহু আগের থেকে ছোট, নির্ধারিত বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশে স্থানান্তরিত হওয়া। নির্ধারিত বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশে স্থানান্তরিত হওয়া, এটা হলো হজবুল নোকসান বিল ইন্তেকালের 1 নং প্রকার। আল ইন্তেকালু মিন ফরদিন ইলা ফরদিন আকাল্লা মিনহু, নির্ধারিত বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশে স্থানান্তরিত হওয়া। যেমন এরা 5 জন, আজাওজান স্বামী স্ত্রী, অল মা, ও বিন্তুল ইবনি পুত্রের কন্যা, অল উক্তুল মিনাল আবি বৈমাত্রীয় বোন। তাহলে স্বামী স্ত্রী মা পুত্রের কন্যা বৈমাত্রীয় বোন, এরা নির্ধারিত বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশের দিকে স্থানান্তরিত হয়। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে স্বামী আছে আর ভাই আছে, মৃত ব্যক্তির ভাই আর মৃত ব্যক্তির স্বামী আছে, এখানে একটা মহিলা মারা গেছে। এখন দেখেন সন্তান না থাকলে স্বামী 2 রেখ হয়, আর ভাই হলো আসাবা। যেহেতু একটি অংশের মালিক, এজন্য 2 দ্বারা মাসালা হবে। 2 দ্বারা মাসালার পরে স্বামীকে 2 দ্বারা মাসালা করেন, স্বামী কিভাবে 1, 2 এর অর্ধেক 1, আর আসাবা রয়েছে, সে বাকি অংশ পাচ্ছি। তাহলে এখানে স্বামী সমুদয় সম্পত্তির অর্ধেক পাচ্ছি, এখানে সন্তান নাই এই কারণে। এখানে দেখেন এখানে পুত্র আছে স্বামী আছে, তো সন্তান থাকলে স্বামী 4 ভাগের 1 ভাগ, সন্তান থাকলে স্বামী 4 ভাগের 1 ভাগ, আর পুত্র হলো আসাবা। তাহলে মাসালা 4 দেওয়া হবে। 4 দেওয়ার পরে স্বামীকে আমরা 1 দিব, আর বাকি 3 থেকে আসাবা হিসেবে পুত্র পেয়ে যাচ্ছে। এখানে খেয়াল করেন আপনারা, সন্তান থাকার কারণে এখানেও স্বামী নির্ধারিত অংশ পেয়েছে, এখানে নির্ধারিত অংশ পেয়েছে। তো এটা হলো নির্ধারিত বড় অংশ, এটা হলো নির্ধারিত ছোট অংশ। তো নির্ধারিত বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশের দিকে ইন্তেকাল হওয়া। তো এখন ইন্তেকাল হচ্ছে। এখন দেখেন এটা হলো বড় অংশ ছিল, এখানে মোট সম্পত্তির অর্ধেক পেয়েছে, আর এখানে পেয়েছে 4 ভাগের 1 ভাগ। দুইটাই নির্ধারিত অংশ, কিন্তু এখানে কমে গেছে। তো এটাই হলো ইন্তেকাল মিন মিন ফরদিন ইলা ফরদিন আকাল্লা মিনহু, নির্ধারিত বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশের দিকে স্থানান্তরিত হওয়া। হ্যাঁ, এখানে সম্পত্তি কমে গেছে, এটাই হজবুল নোকসান। এবার আমরা আসি হজবুল নোকসান আরেকটা প্রকার দেখেন, আল ইন্তেকাল মিন ফরদিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু। আল ইন্তেকালু মিন ফরদিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু। আল ইন্তেকালু স্থানান্তরিত হওয়া, মিন ফরদিন নির্ধারিত অংশ থেকে, ইলা তাসিবিন আসাবার দিকে, আকাল্লা মিনহু আসাবাটা ছোট অংশ, নির্ধারিত বড় অংশ থেকে আসাবার ছোট অংশে স্থানান্তরিত হওয়া। এখন প্রশ্ন করতে পারেন, এখানে তো ছোট অংশ বড় অংশ আরবি আবারতে নাই, তো অর্থ কিভাবে করলেন? ওই যে আকাল্লা মিনহু অংশ কথাটা আছে, তো এজন্য প্রথমটা হবে বড় অংশ, পরেরটা ছোট অংশ। আল ইন্তেকাল মিন ফরদিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু, নির্ধারিত বড় অংশ থেকে
আসাবার ছোট অংশে স্থানান্তরিত হওয়া, এটা হলো দ্বিতীয় নং প্রকার। এখানে কারা কারা আসবে? এখানে আসবে কারা? যে সমস্ত ওয়ারিসরা নির্ধারিত অংশ পায় 2-1 আর 3-2, নির্ধারিত অংশ 2-1 আর 3-2 পায়। এই যে 4 প্রকারের নারী: কন্যা, পুত্র কন্যা, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন। এই 4 প্রকারের নারী তারা নির্ধারিত অংশ 2-1 আর 3-2 পায় অবস্থার আলোকে। তো তারা কিভাবে এই নির্ধারিত বড় অংশ থেকে আসাবার দিকে চলে যাবে? এখন উদাহরণ দিলে আপনারা বুঝে আসবে। যেমন বিন্তুন দেন, বিন্তুনের সাথে একজন চাচা দিতে পারেন। এখানে এগুলো ইবনুন আসবে। দেখেন এখানে দেখেন কন্যা আছে আর পুত্র চাচা আছে। চাচা তো নির্ধারিত অংশের মালিক না, আসাবা। কন্যা নির্ধারিত অংশের মালিক একজন থাকলে 2-1 পায়। তো যেহেতু একটি অংশ 2 দ্বারা মাসালা হওয়ার দ্বারা, তাহলে কন্যা 1 পাচ্ছে আর হাতে রয়েছে 1, আসাবা হিসেবে চাচা 1 পেয়ে যাচ্ছে। তাহলে 2 1 1 2 মিলে গেছে। এটা নির্ধারিত অংশ 1 পেয়েছে, সমুদয় সম্পত্তির অর্ধেক পেয়েছি। এখানে দেখেন, এখানে এই কন্যা পুত্রের কারণে আসাবা হয়ে গেছে, এই পুত্রের কারণে কন্যা আসাবা। এখন কি হবে? এখন ওই যে আসাবা হিসেবে ধরা হবে পুত্র দুই মাথা, কন্যা 1 মাথা, পুত্র 2 মাথা, কন্যা 1 মাথা সমান 3। তাহলে 3 দ্বারা মাসালা হবে, 3 দ্বারা মাসালা হবে, পুত্র হবে ডবল, কন্যা পাবে 1। এখানে খেয়াল করেন, এখানে 2 টাকার মধ্যে 1 টাকা পেয়েছে কন্যা, আর এখানে 3 টাকার মধ্যে 1 টাকা পেয়েছি। এটা হলো আসাবার অংশ, এটা হলো নির্ধারিত অংশ। তো নির্ধারিত বড় অংশ থেকে আসাবার ছোট অংশে স্থানান্তরিত হয়েছে। এটা হলো আল ইন্তেকাল মিন ফরদিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু। আল ইন্তেকাল মিন ফরদিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু, নির্ধারিত বড় অংশ থেকে আসাবার ছোট অংশে স্থানান্তরিত হওয়া, এটা হয়েছে। এখানে হয়েছে 2 টাকার 1 টাকা, এখানে পেয়েছে 3 টাকার 1 টাকা, তাহলে সম্পত্তি এখানে কমে গেছে। আচ্ছা, এগুলো বেশি বেশি আপনারা মোমারাসা করতে হবে, তামরিন করতে হবে, না হয় আপনারা এগুলো মনে রাখতে অসুবিধা হবে। এজন্য যতই মোমারাসা করবেন ততই আপনার জন্য উপকার বেশি হবে। 3 নং আসেন, আল ইন্তেকালু মিন তাসিবিন ইলা ফরদিন আকাল্লা মিনহু। আল ইন্তেকালু মিন তাসিবিন ইলা ফরদিন আকাল্লা মিনহু, আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশে স্থানান্তরিত হওয়া। আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশে স্থানান্তরিত হওয়া। এখানে আসাবার অংশটা বড় ছিল, নির্ধারিত অংশটা ছোট। এখন এটা এখন উদাহরণ দিবে। এর মধ্যে কারা আসবে শামিল? এর হলো ফিতা এবং দাদার মধ্যে তারা অন্তর্ভুক্ত। ফিতা এবং দাদা এই মাসালা অন্তর্ভুক্ত, অন্যরা এখানে আসবে না। পিতা এবং দাদা, যেমন উদাহরণ দিলে বুঝে আসবে। আল ইন্তেকালু, ইন্তেকাল আবি আবিল জাদ্দি মিন তাসিবি ইলা সুদুসি মাল ফুরুই যুকুর। আচ্ছা, তাহলে এই মাসালা শুধু পিতার দাদা থাকবে, মানে পিতা এবং দাদার জন্য এই প্রকার প্রযোজ্য। আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশে স্থানান্তরিত হওয়া। আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশে স্থানান্তরিত হওয়া, যেমন আবুন। আর মনে করেন বিন্তুন দিতে পারেন। দেখেন এখানে কি হবে মাসালা, কন্যা একজন আছে 2-1, পিতা হলো আসাবা এবং 6-1, 6-1 এবং আসাবা। তাহলে 6 আর 2 এর লসাগু হবে 6, মাসালা 6 দ্বারা। তো কন্যা ভাবে 3, পিতা ভাবে 1, আরো আসাবার জন্য 2 বাকি থাকে। এখন এই 2 ভাবে আসাবে হিসেবে, তাহলে 3 পাইলো। কন্যা 3 পেয়েছে, পিতা 3 পেয়েছে। তাহলে এটা হলো
না, এখানে আমরা ইয়ে ধরবো, আসাবার দিকে যাবো, নির্ধারিত অংশ দিকে যাবো না। তাছাড়া আমরা আগুন দিতে পারি। দেখেন, এখানে পিতা আসাবা, বায়ু আসাবা। আসাবার মধ্যে আলোচনার মধ্যে গেছে যেখানে আসলুল মাইয়িত থাকে, মৃত ব্যক্তির মূল থাকে, সেখানে আসলু আবিহি, জুজু আবিহি, মৃত ব্যক্তির পিতার শাখা বাদ যাবে। তো এখানে বায়ু হলো মৃত ব্যক্তির পিতার শাখা বাদ যাচ্ছে, তাহলে সম্পত্তি যাই আছে এক দ্বারা মাসালা হবে, এক দ্বারা এক দিয়ে দিলাম। তাহলে আসাবে হিসেবে সম্বন্ধ সম্পত্তি পিতা পেয়ে গেছে। এবার এখানে আসেন, এখানে হবে নির্ধারিত অংশ মালিক আবুল ইবনুন। এখন এই পুত্র হলো আসাবা, পিতা হলো ছয়ের এক, একটি অংশ মাসালা ছয় দ্বারা হবে, পিতাকে আমরা এক দিব, আর বাকি পাঁচ পাবে পুত্র। তাহলে এটা হলো আসাবার অংশ, এটা হলো নির্ধারিত অংশ। আসাবার অংশের মধ্যে সে সমুদয় সম্পত্তি পেয়ে গেছে, আর নির্ধারিত অংশের মধ্যে সে 6 টাকার মধ্যে 1 টাকা পেয়েছে। আমরা এটা ধরে নিতে পারি এখানে সে 6 টাকা পুরাই পেয়েছে, আর এখানে ধরে নিতে পারি 6 টাকার মধ্যে 1 টাকা পেয়েছে। তাহলে আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশে স্থানান্তরিত হওয়া, আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশ থেকে স্থানান্তরিত হওয়া। আল ইন্তেকালু মিন তাসিবিন ইলা ফরদিন আকাল্লা মিনু, আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশ থেকে স্থানান্তরিত হওয়া। যাদের কোথাও বুঝতে অসুবিধা হয় নোট করে রাখেন ইনশাল্লাহ। এই ক্লাসের মাঝখানে প্রশ্ন পর্ব হলে তখন অসুবিধা হয়। এবারে 4 নং প্রকার আসেন, আল ইন্তিকালু মিন তাসিবিন ইলা তাসিবিন আকাল্লা মিনু। এখানে দুই প্রকারে দুটো উদাহরণই আসাবার উদাহরণ, মানে আসাবার বড় অংশ থেকে আসাবার ছোট অংশে স্থানান্তরিত হওয়া। আল ইন্তিকালু মিন তাসিবিন ইলা তাসিবিন আকাল্লা মিনু, আসাবার বড় অংশ থেকে আসাবার ছোট অংশে স্থানান্তরিত হওয়া। এখানে কারা অন্তর্ভুক্ত? ওয়াহাযা ইয়াকুনু ফি হাক্কিল আসাবাতি মাল গায়র। এটা হলো আসাবা মা গায়রের সাথে সম্পৃক্ত। আসাবা মা গায়ের বলা হয়, আসাবা মা গায়ের বলা হয় এই সহোদর বোন আর বৈমাতৃয় বোন, কন্যা বা পুত্রের কন্যার সাথে আসাবা হয়। সহোদর বোন আর বৈমাতৃ বোন এরা কন্যা বা পুত্রের কন্যার সাথে কি হয়? আসাবা হয়। ফাইনাল লিল উখতি মাসালান মা বিনতে আল বাকি ওয়ান নিস, কন্যার সাথে বোন অর্ধেক পায়, কিন্তু যখন কন্যার সাথে ভাই থাকে তখন অংশ কমে যায়। এখানে দুইটা উদাহরণে আসাবার উদাহরণ দেখেন, বিনতুন উখতুন। এখানে দুই মাসালার মধ্যে বোন আসাবা, এটা বড় অংশ, এটা ছোট অংশ। আমরা অঙ্ক করলে জিনিসটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। দেখেন, কন্যা একজন আছে, 2 ভাগের 1 ভাগ। কন্যার সাথে বোন থাকলে বোন আসাবা। ইজালুল আখাওয়াতি মাল বানাতি আসাবাতান, এটা হাদিস হিসেবে প্রচার করা হয়, এটা হাদিস না, এটা ফারাইজবিদদের কওল। তাহলে ইজালুল আখাওয়াতি মাল বানাতি আসাবাতান, কন্যার সাথে পুত্র কন্যার সাথে বোন, সহোদরা বোন আর বৈমিত্রী বোনকে আসাবা করো। এখন আমরা আসাবা করব, তাহলে বোন হলো আসাবা, কন্যা হলো নির্ধারিত অংশের মালিক। তাহলে মাসালা 2 দ্বারা হবে, এক দিয়ে দিব কন্যাকে, আর আসাবে হিসেবে বাকি অংশের মালিক হবে বোন। আর এখানে আসেন, এখানে বাই থাকলে বোন আসাবা হয়ে যায়। তো এখানে বাই 2 মাথা, বোন 1 মাথা, বাই 2 মাথা, বোন 1 মাথা। তাহলে বাইকে 2, বোনকে 1 ধরে মশলা করার পরে 3 দ্বারা মশলা করব। 3 দ্বারা মশলা করি, বাইকে দিব 2,
ভাইকে দিব 2, বোনকে দিব 1, তাহলে 2 এর 1 3। তাহলে এখানে দেখেন, এখানেও আসাবা, এখানেও আসাবা, এখানে সে অর্ধেক পেয়েছে, মোট সম্পত্তির অর্ধেক পেয়েছে, আর এখানে মোট সম্পত্তির অর্ধেক পায় নাই, 3/1 পেয়েছে। তাহলে সম্পত্তি এখানে কমে গেছে। এটাই হলো আল ইন্তেকাল মিন তাসিবিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু, আসাবার বড় অংশ থেকে আসাবার ছোট অংশ থেকে স্থানান্তরিত হওয়া। এই 4 প্রকার গেল আল ইন্তেকাল, হজবুন নুকসান বিল ইন্তেকাল। হজবুন নুকসান বিল ইন্তেকালের প্রকার মানে স্থানান্তরের মাধ্যমে সম্পত্তি থেকে, আংশিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া। এখন আসতেছি আমরা হজবুন নুকসান বিল ইজতিহাম, ভিড় বা অংশীদার বেশি হওয়ার কারণে সম্পত্তি কমে যাওয়া। অংশীদার বেশি হওয়ার কারণে সম্পত্তি কমে যাওয়া। এটা 3 প্রকার। এটা কি প্রকার? 3 প্রকার। এটার সংজ্ঞাটা একটু লিখে দিই। ওয়া নাকসু নাসিবিল ওয়ারিসি বিসাবাবি কাসরাতিল মুশারিকিনা লাহু। ওয়া নাকসু নাসিবিল ওয়ারিসি, এটা হলো ওয়ারিসের অংশ কমে যাওয়া। ওয়ারিসের অংশ কমে যাওয়া বিসাবাবি কারণে, কাসরাতিল মুশারিকিনা অংশীদারের সংখ্যাধিক্যের কারণে, অংশীদার বেশি হওয়ার কারণে ওয়ারিসের অংশ কমে যাওয়া। ফি নাওইল ইরসি, মিরাসের একটি প্রকারে, মিরাসের একটি প্রকারে একটি অংশে ওয়ারিসের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সম্পত্তি কমে যাওয়া। মনে করেন আপনাদেরকে বলি, যেখানে কন্যা 2 জন আছে, সে যদি কোনো সলিউশন পায়, কন্যা 5 জন থাকলেও সলিউশন পায়, দাদি 1 জন থাকলে সুদুস পায়, দাদি 3 জন থাকলেও সুদুস পায়। এই যে ওয়ারিস বেশি আসার কারণে সম্পত্তি কমে গেছে, এখানে কারো দোষ নাই, এখানে ওয়ারিস সংখ্যা বেড়ে গেছে, এই কারণে সম্পত্তি কমে যাচ্ছে। এটা হলো হজবুন নোকসান বিল ইজতিহাম, ওয়ারিস ভিড় করার কারণে, ওয়ারিস বেশি আসার কারণে সম্পত্তি কমে যাওয়া। তো এটা 3 প্রকার। আল ইজতিহামু ফিল ফরদি, আল ইজতিহাম ফিল ফরদি নির্ধারিত অংশের মধ্যে ভিড় করা। আল ইজতিহাম ফিল ফরদি নির্ধারিত অংশের মধ্যে ভিড় করা। একজনে একটু মেসেজ করেন দেখো, নির্ধারিত অংশ কয়টি, শুধু সংখ্যাটা লিখে দিলে হবে। নির্ধারিত অংশ 3টি লেখছে, হয় নাই? হ্যাঁ, মাশাল্লাহ, মুস্তাকিম ভাই 6টা লিখছেন, রিফায়া রেদা বল 3টে 6টা লিখছেন, হয়েছে, আলহামদুলিল্লাহ হয়েছে, আপনাদের খেয়াল আছে, শুক্রিয়া। রিজাউল করিম ভাই 6টা লিখছেন। হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না, হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে নির্ধারিত অংশের মধ্যে ভিড় করা, নির্ধারিত অংশ 6টা, 2 এর 1, 4 এর 1, 6 এর 1, 3 এর 2, 3 এর 1, 6 এর 1। এই নির্ধারিত অংশ 6টা, এই নির্ধারিত অংশ 6টার মধ্যে ভিড় করতেছে। কিভাবে ভিড় করবে এখন আমরা বলবো। হাযা ইয়াকুনু ফি সামানিয়াতিন মিনাল ওয়ারাসা, এই নির্ধারিত অংশের মধ্যে ওয়ারিস বেশি আসাটা
8 প্রকার ওয়ারিসের মধ্যে সীমিত। নির্ধারিত অংশের মধ্যে ভিড় করে 8 প্রকার ওয়ারিস। কারা কারা? আল জাদ্দা দাদি, দাদি একজন হোক একাধিক হোক 6 এর 1 পায়। আর জাওজা কোন স্ত্রী, স্ত্রী একজন হোক আর 4 জন হোক নির্ধারিত অংশ একই হিসাব, কমও হয় না বেশিও হয় না। আল বানাত কন্যারা, কন্যা 2 জন থাকলে যে অংশ 5 জন থাকলে একই অংশ। বানাতুল ইবনি পুত্রের কন্যা, কন্যা 2 জন থাকলে যে অংশ 3-4 জন থাকলে একই অংশ। আল আখাত লিআবিনুম, সহোদরা বোন একাধিক থাকলে 2 জন থাকলে যে হুকুম, 5 জন থাকলে একই হুকুম। এরপরে বৈমাত্রীয় বোন, বৈমাত্রীয় বোনের একই হুকুম। এরপরে আছে কি বৈমাত্রীয় বোন আর বৈপিত্রীয় বোন, বৈপিত্রীয় ভাই। আমি সংখ্যা বলতেছি। দাদি স্ত্রী, কন্যা পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, বৈপিত্রীয় ভাই। এই 8 শ্রেণীর ওয়ারিস, তারা একসাথে একাধিক লোক আসতে পারেন। যখন একসাথে একাধিক লোক আসবে, 2 জন থাকলে তো অসুবিধা নেই, সম্পত্তি সমান পাচ্ছে। কিন্তু যখন 2 এর বেশি হয়ে যাবে তখন সম্পত্তি এর ক্ষেত্রে সম্পত্তি কমে যাবে। মানে সম্পত্তি নির্ধারিত অংশে পাচ্ছে কিন্তু ওয়ারিস বেশি হওয়ার কারণে তাদের হার কমে যাচ্ছে। এটা হলো আল ইজতিহামু ফিল ফরদি, নির্ধারিত অংশের মধ্যে ভিড় করা। আচ্ছা, একটা উদাহরণ দিলে আপনারা বুঝে আসবে। বানাত 2 জন, চাচা 1 জন। দেখেন, চাচা হলো আসাবা, কন্যা একাধিক থাকলে 3 ভাগের 2 ভাগ, সুলুসান। মাসালা 3 দ্বারা হচ্ছে কন্যা পাচ্ছে 2, চাচা পাচ্ছে 1, তাহলে মাসালা মিলে গেছে। এখন কন্যা 2 জন কত পাচ্ছে? 2 টাকা পাচ্ছে। 3 টাকার মধ্যে 2 টাকা কন্যা পাচ্ছে। এখানে দেখেন, বানাত 5 জন, চাচা আছে, এখানেও সুলুসান পাচ্ছে 3 দ্বারা মাসালা। 3 দ্বারা মাসালা বার করার পরে কন্যারা পাচ্ছে 2 সুলুসান, আর চাচা পাচ্ছে 1। এখানেও মাসালা মিলে গেছে। এখন এখানে খেয়াল করেন, এখানে 2 কন্যা পেয়েছে 2 টাকা, আর এখানে 5 কন্যা পেয়েছে 2 টাকা। সম্পত্তি এখানে কমে গেছে। সলিউশন হিসাব ঠিক থাকবে। তাহলে ওয়ারিস বেশি হোক আর কম হোক হিসাব ঠিক থাকবে। ওয়ারিস বেশি আসলে তাদের মধ্যে সম্পত্তিটা কমে যাবে। মনে করেন যখন এখানে স্ত্রী থাকতো, স্ত্রী একজনের 4-1 আর 8-1, কিন্তু যখন স্ত্রী 3 জন থাকে একই হিসাব, 4-1 বা 8-1, সম্পত্তি বাড়েও না, মানে সম্পত্তি এই কমে যায়, বাড়ে না। এরপরে আছে আল ইজতিহামু ফি তাসিবি, আসাবার মধ্যে ভিড় করা। এটা গেল নির্ধারিত অংশের মধ্যে ভিড় করা। এরপরে আছে আসাবার মধ্যে ভিড় করা। যেমন উদাহরণ দিয়ে বুঝে আসবে, ওয়াহাদা ইয়াকুনু ফি হাক্কি কুল্লি আসিবিন, এটা সকল আসাবার মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, একজন আমাকে মেসেজ করেন, আসাবা বিনাফসি কয় প্রকার? আসাবা বিনাফসি কয় প্রকার? আসাবা বিনাফস কয় প্রকার? মাশাআল্লাহ, ঠিক আছে, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। 4 প্রকার, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের বুঝে গেছে, আপনারা মুমারাসা করেন, শুক্রিয়া। ঠিক আছে, আর লাগবে না, হয়ে গেছে। এবারে আসেন আসাবার মধ্যে ভিড় করা। আসাবার মধ্যে ভিড় করা, এটা কি হবে? এটা সকল আসাবার অন্তর্ভুক্ত হইতে পারে। যেমন মনে করেন
উদাহরণ দিলে বুঝে আসবে। কাইজদিহামিল আমাম ফিল আসাবা, আসাবা সাসারা আসাবার মধ্যে একসাথে হয়ে গেল। অলকান ওয়াহিদান লাখাযাল বাকি কামেলান, যদি সে একজন হয়তো তাহলে সমুদ্র সম্পত্তি নিয়ে নিত। মনে করেন উক্তুন আছে আর চাচা আছে একজন, আমরা জানি বোন একজন থাকলে দুই এর এক হয়, তাহলে মাসালা দুই দ্বারা হবে। বোন পাবে এক অর্ধেক, আর সাথে আছে এক, চাচা এক পাবে। এবার এখানে আসেন, এখানে এটা নিয়ে আসেন। চাচা ধরেন 5 জন, মাম চাচা 5 জন, মাসালা একই হবে। বোন দুই এর এক, দুই দ্বারা মাসালা, বোনকে এক দিমো, আর হাতে আছে এক, চাচা এক পাচ্ছি। এখানে খেয়াল করেন, এখানে চাচা একজন আছে, সে অর্ধেক সম্পত্তির মালিক হয়েছে। এখানে চাচা 5 জন, সেও একই অবস্থা। তারা তারা 5 জনে মিলিয়ে অর্ধেক সম্পত্তি পেয়েছে, আর এখানে একজনে অর্ধেক সম্পত্তি পেয়েছে। তো এখানে আসাবার মধ্যে কি হলো, ওয়ারিশ বেশি এসে গেছে, আসাবার সংখ্যা বেশি হয়ে গেল, এই কারণে সম্পত্তি কমে গেছে। এখন এটা বলার সুযোগ নাই তারা যেহেতু বেশি, একটু সম্পত্তি বাড়ায় দেন, এটা বলার সুযোগ নাই। কম হোক বেশি হোক, হ্যাঁ, তাদের হিসেব একই রকম থাকবে। এটা হলো আল ইজতিহামু ফি তাসিবি, আসাবার মধ্যে বের করা। এরপরে আইতেছে আল ইজতিহামু ফিল আউলে, এই আউলের মধ্যে বের করা। এটা একটু আহ, নতুন আলোচনা। আউলে একটা আলাদা একটা ভিন্ন সফটওয়্যার আছে। এই এটা এই আলোচনার মধ্যে আসি। আমরা একটু সংক্ষেপে করি, আউলটা কি জিনিস, এই জিনিসটা আমরা একটু এখন শখের মাধ্যমে আমরা একটু অঙ্কটা করি। এখানে মোট 6 খণ্ড জমি আছে। মনে করেন 1 শতক, 2 শতক, 3 শতক, 4 শতক, 5 শতক, 6 শতক জায়গা আছে এখানে। এখানে মোট 6 শতক জায়গা আছে। এই 6 শতক জায়গাকে আমরা ভাগ করতে হবে। এটা ভাগ করার আগে আমরা একটা মাসালা করি। দেখেন, স্বামী পাবে নেসফ, অর্ধেক পাবে যেহেতু সন্তান নাই, 2 এর 1। আর একাধিক বোন আছে, সুলুসান, 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 হলো বোন, আর স্বামী হলো 2 ভাগের 1 ভাগ। তো স্বামী দুই, 2 আর 3, এর দুইটার লসাগু হবে 6। 6 দ্বারা মাসালা করেন, মাসালা করার স্বামীকে আমরা অর্ধেক দিয়ে দিব, অর্ধেক মানে 3। আর বোন পাবে 3 ভাগের 2 ভাগ। 6-এর 3-এর 2 হলো 4। 6কে 3 ভাগ করলে হয় 1 ভাগের 2, 2 ভাগের 4। একটা জিনিস খেয়াল করেন, এখানে 3 আর এখানে 4, 7 হয়ে গেছে। আমরা মাসালা করলাম 6 দ্বারা, কিন্তু সম্পত্তিত অংশ তো বেড়ে গেল, এখন দিতে হয় 7। এখন এমন না যে আমরা স্বামীকে সম্পত্তি একটু বাড়ায় দিছি অথবা বোনকে বাড়া দিছি, সবাই তার নির্ধারিত অংশ পেয়েছে। স্বামী তার নির্ধারিত অংশ নিঃস্ব পেয়েছে 2-এর 1, আর বোন তার নির্ধারিত অংশ পেয়েছে সুলুসান 3-এর 2। এখানে কাউকে সম্পত্তি কম বাড়ানো হয় নাই, কমানো হয় নাই, নির্ধারিত অংশ পেয়েছে। এখন এই যে পেয়ে গেল, তো এখন আমরা
কি করবো? সম্পত্তি কোত্থেকে আনবো? সম্পত্তি হলে 6 টুকরা, 1 2 3 4 5 6। এর সম্পত্তি 6 ভাগ, কিন্তু হয়ে গেল 7 ভাগ। এখন একটা মুসিবত হয়ে গেল না, মহা মুসিবত। এখন আমরা কি করব? সম্পত্তি আর নাইও, কাউকে আপনি কম দিতে পারবেন না। যদি কোনো আপনি স্বামীকে 3 দেন, বাকি থাকে 3, এই বোনরে 3 পাচ্ছে, তো তারা তো মানবে না। যদি কোনো বোনকে আপনি 4 দেন, বাকি থাকে 2, স্বামীকে 2 দেন, তাহলে সেও মানবে না, তার সম্পত্তি কমে গেছে। এখন এটা একটা সমাধানে আসা দরকার। এখন সম্পত্তি এতটুকু, এটার মধ্যে আমরা কি করবো? এটার মধ্যে আমরা মাঝখানে যে আইলগুলো আছে, আইলগুলো আমরা উঠে ফেলবো। বাউন্ডারি চেঞ্জ করার সুযোগ নেই, বাউন্ডারি চেঞ্জ করার সুযোগ নেই, জমি তো আর বাড়বে না। আপনি কি আরেকজনের জমি দিতে পারবেন? আপনার জমিটাই তো বন্টন হবে। আচ্ছা, একটু ছোট বড় হয়ে গেছে, আমরা বুঝিনি। 1 2 3 4 5 6 7 সম্পত্তি মানে হিসাব বরাবর হবে, অর্থাৎ ছোট বড় হয়ে গেল আর কি। তাহলে আপনি খেয়াল করছেন, সম্পত্তি যে 6 গন্ডা জমি, অথবা 1 গন্ডা 6 শতক, এই 6 শতকরে আমরা এখন 7 ভাগ করছি। সম্পত্তি বাড়াইতে পারি নাই। সম্পত্তি যেটা আছে এটার মধ্যে আমরা কি করছি, আহ, অংশ বাড়াই দিলাম আর কি, খণ্ড বাড়াইছি। তো খণ্ড বাড়ায় কি করলাম, এখন স্বামীকে দিলাম 3 ভাগ, আর বোনকে দিলাম 4 ভাগ। এখন 4 এর 3 ঠিক আছে, কিন্তু তাদের অংশ কমে গেছে। আগে যদি কোনো পাইতো 100 পয়েন্ট করি, কত পয়েন্ট? 100 পয়েন্ট। 1 ভাগে 100 পয়েন্ট, 3 ভাগে 300 পয়েন্ট পাইতো। এখন কতটুকু পাচ্ছে? এখন আপনি 7 দিয়ে ভাগ দেন। 7 8 56, তাই 5 7 35। আহ 5 7 42, 7 7 49, এই 7। আগে ছিল 100 পয়েন্ট, এখন চলে আসে 85 পয়েন্টে। তাহলে সম্পত্তি কমে গেছে। তো এই যে কমে যাওয়া, এটা হলো আউলের মধ্যে, যদিও দেখা যায় 3 3 4 7 হয়ে গেছে, কিন্তু আসলে কাহিনী এটা না। কাহিনী হলো সম্পত্তি কমে গেছে। মনে করেন যেমন কেউ যদি কোনো কারো কাছে ঋণ পায়, টাকা পায়, ঋণ নিছে, কিন্তু তার সম্পত্তি আছে মনে করেন 3 লাখ টাকা। হ্যাঁ, তার সম্পত্তি 3 লাখ টাকা, কিন্তু যারা ঋণ দাতা তারা পাবে 4 লাখ টাকা। এখন সম্পত্তি আছে 3 লাখ, দিতে হবে 4 লাখ। এখন এটা কিভাবে সম্ভব? ওয়ারি যারা আছে, মানে ঋণদাতা যারা আছে, তাদের মধ্যে 3 লাখকে 4 ভাগ করতে হবে। 4 ভাগ করলে তো কম হয়ে যাবে আর কি, ওইটা তারা নিয়ে যাবে। এটা আর কি, আউলের কাহিনীটা এরকম। তাহলে আউলের মধ্যে সম্পত্তি কমে যায়। কেমন? আচ্ছা, তাহলে আমাদের হজবের আলোচনা আজকে এ পর্যন্ত। যেটা হজবে হেরমান, হজবে নোকসান সহ আলোচনা হইলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে একটু জবানটা একটু খুলে দিই, বহুত কষ্ট হয়েছে আপনাদের। জি, আপনাদের জবান খুলে দেওয়া হয়েছে। এবারে এই, প্রশ্ন, কোথাও বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ জি। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, এই যে শেষের যে মাসালাটা, এখানে এটা আপনার বুঝেন নাই বোন, নাকি? জি বোনে যে আপনার এই বেশি পাইলো, এটা কিভাবে হইলো? বোন বেশি পায় নাই, বোন তার নির্ধারিত অংশ 4 পেয়েছে। এটা সাইল কেমন? কিভাবে হইলো? সুলুসান। বোন একাধিক ফাইলে থাকলে সুলুসান পায়। কথা বলছেন নি? জি এখন
মাসালা তো 6 দ্বারা হচ্ছে, 6 দ্বারা মাসালা হইলে 6-এর 3/2 হলো 4, বোন এই বোনকে সুলুসান আমরা পাইছে 4 দিছি, 3/2। কেমন? আর স্বামী তো হলো নিসফ পায়, অর্ধেক পায়। তো 6-এর অর্ধেক 3, এই হিসেবে 3 আর 4 7 হয়ে গেল। সম্পত্তি আর 7 নাই, সম্পত্তি হলো 6। তো আমরা এটাকে অংশ ছোট ছোট করে 7 অংশ বানাইছি। যেমন মনে করেন ছিল 6 শতক, এখন আমরা এটা 7 ভাগ করছি। এখন ওই পয়েন্ট কমে গেছে আর কি, সম্পত্তি বাড়ে নাই, পয়েন্ট কমে গেছে। আচ্ছা, শেষের মাসালা আর বুঝতে পারছেন নি বলেন? জি জি ওস্তাদ জি, বুঝতে পেরেছি। জি ওস্তাদ জি, এখন বুঝবো। আউলের মশলাটা কি আরেকটু স্পষ্ট করা যাবে? আউলের আ- মশলাটা। আ- আউলের জন্য ভিন্ন একটা একদিনের ক্লাস আছে, বুঝছেন নি? ইনশাআল্লাহ তো জি কালকে হবে। জি জি, জাযাকাল্লাহ। তো এই জন্য ওখানে আউলের একেবারে শুরু শেষ আলোচনা হবে। এই জন্য এখানে আউলের আলোচনা মোটামুটি একটু ধারণা পাইছেন এতটুকু আর কি, কেমন? জি জি, ইনশাআল্লাহ। জি জি ওস্তাদ জি, যদি জি। কারো প্রশ্ন না থাকে আমি একটা আওয়ারেজ প্রশ্ন করব মাসালা করার জন্য আর কি। শুরুতে মাসালা। মাসালা করতেন কেমন? আচ্ছা, দেখেন না কারো কোনো ইয়া আছে কিনা। কারো কোনো প্রশ্ন আছে কিনা, ইয়া করেন, বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আউলের মাসালা বুঝতেন পারছি, শুক্রিয়া। বিস্তারিত হবে ইনশাল্লাহ, আউলের একটা বিস্তারিত একটা ক্লাস আছে ইনশাল্লাহ, আগামীকালে হবে ইনশাল্লাহ। জি কই চলেছে, দেখো না খেলে মাইর দেবো। যাও, সুন্দর হয়েছে। ওস্তাদ জি, ওই জি আমরা যে একটা ইয়া পড়ছিলাম আর কি, জাউল ফুরুজ বিনতু লিবিনের একটা হালত আছে না, মানে বিনতু লিবিনের তো ফরিক আছে, যে 9টা সুরত আছে না একটা, এটা তো পড়ি নাই, যেটা ফরিক আউয়াল, ফরিক সানি, ফরিক সালেস। এটা একটা দীর্ঘ আলোচনা, এটা কি আমরা তো মনে হয় আলোচনা শুনি নাই। এগুলা ওই কাল্পনিকের মতো আর কি, এগুলা বাস্তবে কম, বুঝছেন নি? জি জি জি, এ- বুঝতে পেরেছি। এগুলা অনেক শাখা বড় লম্বা কথা তো, এগুলা বাস্তবতা কম আসে, তারপরে করা যায়, অসুবিধা নাই। ইয়া করেন, এটা সুযোগ পাইলে একটু করে দিবনি, কেমন? জি জি এগুলো ওই হালত ক্লিয়ার থাকলে, আসাবা ক্লিয়ার থাকলে এই এগুলো নিজে বুঝবেন, আশা করি অসুবিধা হবে না। জি, ইনশাল্লাহ। ওস্তাদ জি, মাসালাটা ছিল, মাসালা বলতে মানে একটা শুরুতে মাসালা আর কি, জি জি। যে একজন একটি পরিবারের মধ্যে ছয় 6 জন ভাই আর 4টা আচ্ছা, বোন। আমি তাহলে অঙ্কটা করি নাকি, আপনি জি জি বলেন জি নাকি? জি জি আচ্ছা ঠিক আছে, আমি মাসালা ইয়ে জি, করি। করলে ভালো হয়। জি, আমি বলতেছিলাম যে একটা হ্যাঁ, পরিবারে ওয়ারিস কে কে আছে বলেন। পিতা মারা গেছে, 6 ছেলে আর 4 বোন। এর মধ্যে 6 ছেলের মধ্যে এক ছেলে মারা গেছে, এই ছেলের বিবিও মারা গেছে, কিন্তু তার একটা সন্তান আছে, মেয়ে সন্তান। এখন এটা সর্ব, এটা কি মোনাসাকার সুরত করতেছেন না শুধু মাসালা সুরত? এ- এটা ওস্তাদ জি, এটা একটা বাস্তব বাস্তব একটা মাসালা আর কি, বাস্তবের সুরত আর কি। না, হ্যাঁ ঠিক আছে, বুঝছি। এই যে 2-3 জন যে মারা গেছে, যারা আগে জুমের মারা মধ্যে গেছে বারবার একটা তাদের কি, ছবি আসতেছে কেন? জি জুমের ওস্তাদ মধ্যে জি। যারা বারবার মারা একটা ছবি গেছে আসতেছে। আগে, তাদের কি যে শাহিন আলম মাসালা ভাই, করা লাগবে না, শাহিন শুধু আলম ভাই বারবার সর্বশেষ মারা ক্যামেরার গেছে সামনে আসতেছে তারা? কেন? কিসের সাউন্ড আসতেছে? ওস্তাদ জি, বুঝতে পারি নাই এদের কথার কারণে। আচ্ছা, আপনি, আমি বলতেছি কি সর্বশেষ যিনি মারা গেছে তার ওয়ারিস নিয়ে তো কথা হচ্ছে নাকি? জি জি, ওয়ারিস নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, সর্বশেষ যিনি মারা গেছে, আহ, শেখ, তার নামটা বলতে পারবেন না, অথবা একটা কাল্পনিক নাম বলেন। জি, এ, নামটা হচ্ছে, ধরেন আবু বকর মারা গেছে, আবু বকরের আচ্ছা, 6টা ছেলে। আবু জি, বকর, আবু বকর। এই লোকটা আসতেছে কে, রবিউল ইসলাম। বারবার ওই ছবি আসতেছে কেন? বারবার এই ছবিটা জি কিছু বোঝা দেখা হজরত, যাচ্ছে না। বারবার ওই যে শাহিন আলম ভাই,
মনে হয় শাহিন আলম ভাই বারবার ক্যামেরার সামনে আসতেছে। ক্যামেরার সামনে আচ্ছা বারবার আসতেছে আমরা কেন তো এই উস্তাদ লোকটা? যদি দেখতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর সুযোগ নাই। বারবার ক্যামেরার সামনে আসার মত বন্ধ করে দিছি ইনশাল্লাহ। আর যতই চিল্লেবেন মার্কেট পাবেন না, ঠিক আছে? আমি অপশন বন্ধ করে দিছি, আর সুযোগ নাই। জি জি উস্তাদ এটাই সবচেয়ে ভালো হয়। জি 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 তো আপনাকে এখন দেখতে চাই, উনি বারবার সামনে আসতেছে। উস্তাদ জি, আবু বকরের ছেলে 6 জন ছেলে, জি। 4 জন মেয়ে। আচ্ছা, ছেলে 6 জন, ছেলে 4 জন। ছেলে 6 জন কেমন? জি, আর বানাত 4 জন। বানাত 4 জন, আর বিনতু জি লিবিন 1 জন। জি। বিনতু লিবিন 1 জন। বিনতুল ইবনে 1 জন। জি জি ওস্তাদ জি, আমি এটার মাসালাটা আপনার কাছে বলি, পরে কেমনে মাসালা হবে একটু বললে ভালো হয়। যে 6 জন ছেলে, এর মধ্যে বাকিরে একজন বাকিরে মিউট করে ফেলেন, আওয়াজ ডিস্টার্ব হচ্ছে, বাকিরে মিউট করে ফেলেন। ওস্তাদ জি, 6 জন ছেলের মধ্যে একজন ছেলে মারা গেছে, বউ সহ মারা গেছে, কিন্তু এর একটা মেয়ে সন্তান রাইখা মারা গেছে। জি। এই আর কি। এখন কি ছেলে এখন কি 6 ধরা হবে নাকি 5 ধরা হবে? এ আবু বকরের পরে মারা গেছে না আবু বকরের আগে মারা গেছে ওই ছেলে? ছেলেটা আবু বকরের পরে মারা গেছে। ছেলে যদি আবু বকরের পরে মারা যায়, জি তাহলে আবু বকর থেকে ওই ছেলে সম্পত্তি পাবে। জি জি জি, হ্যাঁ, কেমন? জি এরপরে যাইয়া তার সম্পত্তি তার ওয়ারিশের মধ্যে যাবে, বুঝছেন তো? জি জি জি, বুঝছি। আর যদি আগে মারা এবার যাইতো, বলেন। ছেলে আগে মারা গেলে তো বাপের সম্পত্তি পাইতো না। না, ছেলে আগে মারা গেলে বাপের থেকে পাইতো না, এখন পাবে। এখন নিজে পাবে মানে কি, নিজে পাইয়া তার সম্পত্তি তার নি- ওয়ারিশের মধ্যে চলে যাবে, ওয়ারিসের মেয়ে গুণাসান হয়ে যাবে সন্তানের আর মধ্যে কি, চলে ঠিক যাবে। আছে? জি জি। জি জি, এতটুকুই। তাহলে এখন এখন অঙ্ক করবোই তো নাকি? জি, এখন অঙ্ক করা যায়। এখন দেখেন, পুত্র আছে কন্যা আছে। এই জি কন্যাটা ছিল নির্ধারিত অংশের মালিক, কিন্তু জি, পুত্র আসার কারণে কন্যার হয়ে গেল আসাবা। আশা হয়ে গেছে। কেমন? জি এই এখন হচ্ছে বিনতুল ইবনে বা কথা, বিনতুল ইবনে এখন পাবে না, বিনতুল ইবনে আসাবা। এরা তো অগ্রাধিকার, এরা অগ্রাধিকার হওয়ার কারণে বিনতুল ইবনে সম্পত্তি পাবে না। কেমন? জি জি জি, এ বঞ্চিত হয়ে যাবে, মাহরুম। আচ্ছা, তাহলে এবার এখানে আসেন। পুত্র 6 জন, 6 × 2 = 12, ঠিক আছে কিনা? ওস্তাদ জি, আর এখানে কন্যা 4 জন চায়। বিন্তু এটা তো বিন্তু বুঝেন তো, লিপিন এরা, লিজাকারি মিসলু হাজিল উনসায়াইন। বিন্তু লিপিন এরা কার দ্বারা মাহরুম হয়েছে? এরা এরা বুঝলাম না। বিন্তু লিপিন এরা এরা কার দ্বারা মাহরুম হয়েছে? বানার দ্বারা। ইবনুল পুত্র, হ্যাঁ। জি আপনি দেখবেন ওই ইয়ার মধ্যে গেছে, বিনতুল ইবনে হালাতের মধ্যে গেছে, ওয়াসকুতনা বিল ইবনি, বিল বিল ইবনে, জি জি ঠিক আছে নি? জি 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 তারা পুত্রকে পুত্র সরাসরি আছে, কেমন? জি আর জি পুত্র না থাকলেও এ, কন্যা 4 জন তো এ পাইতো না, কেমন? জি 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 জি, বুঝতে পারছি। এই, তাহলে আমরা এখন এই দুই অংশটি করবো। পুত্র 6 জন মানে ডবল, 6 × 2 = 12, আর কন্যা হলো 4 জন, 12 × 4 = 16, 16 দিন মাসালা, মাসালা 16। তাহলে পুত্র ভাবে 12 আর কন্যার ভাবে 4, ওস্তাদ জি, তাহলে এটা মিলে গেছে মাসালা। মানে এটা কি মেয়ে ওই ছেলে থাকার কারণে এটা আসাবার ইয়া হয়ে গেছে, তাই না? জি জি, হ্যাঁ। এই সেলের কারণে এই মেয়েরা আসাবা হয়ে গেছে, আর কেমন? ছেলে ছেলে না থাকলে তো এটা মেয়ের নির্ধারিত অংশ দিয়ে মাসালা হইতো, তিন যদি দিয়া। কোনো ছেলে কেউ না থাকতো, তো তিন দ্বারা মাসালা কন্যা হইতো। 4 জন আর পুত্র কন্যা, তখন এই পুত্র কন্যা পাইতো সুলুসান, পাইতো কি পাইতো? সুলুসান, জি সুলুসান, সুলুসান পাইতো। এই পুত্র কন্যা বাদ যাইতো। জি তবে জি, তো তিন, এর সাথে কোনো এর ভাই থাকতো, তাহলে আসাবা হয়ে যেত, জি 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 বুঝেছেন নি? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কথা? এর শেষ শেষ হয়েছে কিনা? এটা শেষ, সমাধান হয়ে গেছে, এটা ক্লিয়ার। ক্লিয়ার। এখন ওই ইয়া বিনতুল ইবিন পাইবে কি? এটা কি ওই যে
হ্যাঁ বাবার সম্পত্তিটা পাবে। এনে ওই যে ছেলে মারা গেছে নাকি? জি জি, যেই ছেলে মারা গেছে। মনে করেন ইয়ে, যে ছেলে মারা গেছে সে 16 টাকার মধ্যে 2 টাকা পেয়েছে, কয় টাকা পেয়েছে? 2 টাকা পেয়েছে। 2 টাকা পেলে এবারে বলেন তার ওয়ারিস কে কে আছে এটা বলেন। জি। মানে এখন আমি মোনাজাকা দিয়ে যাবো, প্রায় মোনাজাকা দিয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? দুই, ওনার স্ত্রী কমপ্লিট প্রায় দুই। হলো। এবারে বলেন তার ওয়ারিস কে কে আছে? জি ওস্তাদ জি, আমাকে বলতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলতেছি, যে ছেলে মারা গেছে তার জি, ওয়ারিস কে কে আছে এটা বলেন। যে ছেলে, হ্যার শুধু একটা মেয়ে আছে, আর কেউ নাই। তাহলে স্ত্রী মারা মেয়ে গেছে নাকি? আছে, মানে বিন্তুন। জি শুধু এই ভাই বিন্তু। তো এই বিন্তুল ইবনিটা কেমন? জি জি, বিন্তু লিবিন যা এই ইবিনের মেয়ে। আচ্ছা, এই কন্যা আছে তো, নির্ধারিত অংশের মালিক সে কত অর্ধেক পায়। আর জি তো কেউ নেই, এটা রদের মাসালা কেমন? জি জি। যেহেতু আসাবা নাই, কেউ নাই, তো মাসালা কিভাবে হবে? ওস্তাদ জি, ওই এই মেয়ের যে কাকা আছে জ্যাঠা আছে, এদের মেয়ে তো ধর্তব্য না এখানে। হ্যাঁ এরা আসবে তো, এরা আসবে 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 আসবে। আসবে আসবে, হ্যাঁ কাকা ও কাকা। ওস্তাদ জি, মানে কা- ওস্তাদ, মেয়ের মেয়ের এরা তো মেয়ের কাকা তো চাচা না। আচ্ছা আমার হিসাবে আসবে। না না, মেয়ের। মৃত ব্যক্তির, এরা তো মৃত ব্যক্তির ভাই তো, জি, আচ্ছা আমার জি হিসাবে আমি এবার আসবে। একটু বুঝলি? একবার 5 জন, কয়জন? দেখো, 5 জন। 6 জন থেকে একজন কমে গেছে না, আর 5 জন আছে ভাই। এর হলো মৃত ব্যক্তির ভাই 5 জন, আর কন্যা আছে একজন, কেমন? জি তাহলে মশলা হবে 2 দ্বারা, কন্যা তো অর্ধেক পায়, মশলা 2 দ্বারা হবে। বোনও আছে তো। হ্যাঁ, বোন সত্যের আছে, মায়েতে বোন বোনও আছে। বোন 6 জন নাকি? জি, বোন আছে 4 জন। বোন 4 জন। আবার 8 জন, অসুবিধা নাই, এরা আসাবা। তাহলে 2 দ্বারা মশলা হবে, কন্যা হবে 1, আর হাতে আছে 1, একের মালিক আর এর 2 জন, হিসেব বুঝছেন নি? এরা জি 2 জি জি, শ্রেণী, বুঝছি। একের মালিক। জি তাহলে দেখেন ওই 5 দিয়ে 2 নি, 2 এর মধ্যে ভাগ হয়ে গেছে, কেমন? জি ওস্তাদ জি, আচ্ছা, কি? হুজুর, একটা প্রশ্ন ছিল জি বলেন। যে তেজ্য পুত্র কি ইসলামে জায়েজ আছে, আর সে বাইরের কি সাথে কোনো সম্পত্তি পাবে না? বুঝিনি, আবার বলেন। 5 জন ভাই আর তেজ্য পুত্র, 4 জন বোন তেজ্য যে, পুত্র। এদের মধ্যে একটা সম্পত্তি, এটা কিভাবে বন্টন করবো? ও, এটা হবে তাসি, তাসির মশালা হবে, কেমন? তাসি কেন করবো? এটা যেহেতু ভগ্নাংশ হয়ে গেছে, এখন এখানে সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা লসাগু দিয়ে আমরা কাজ করব। এখানে ভাই বোন ধরবো 1 শ্রেণী, তাদের মাথা গুনবো। বাই 5 মানে 9 দশ জন। জন 9 জন। হ্যাঁ, বাই ও, 5 মানে 10 জন। 10 জন, আর জি জি। বোন, 14 হলো জন মোট। 60 জন। মোট তো 10 14 এর জন। 14, জি, কন্যা 1, 15। তাহলে 14,1, তাহলে লসাগু হবে 14, লসাগু তো 14 14। 14 এই 14 দিয়া 2 দিয়ে গুণ, আছে। 14 গুণে 28, কেমন? 28, জি জি। 14 দিয়ে 1 কে গুণ, 14 কে 14, এই 1 কে গুণ, 14 কে 14ই। 14। এই 14 মালিক তারা 2 শ্রেণী। এখন এ বাইরে হবে 10 ভাগ, বোনরা হবে 4 ভাগ, ঠিক আছে নি? এবার জি দেখেন, জি জি। এখন 2 করে পেয়েছে, 1 করে পেয়েছে, কোনো ভগ্নাংশ আর বাকি নাই। ওস্তাদ জি, তাসির ওই যে, মাসালাটা অনেক জটিল, জি জি, কিতাবে লেখা হয়েছে। তাসির, ওস্তাদ জি তাসির মশলাটা আমার এটা একটু হয় আর কি, একটু ব্যস্ত লাগে। ওই যে ওই 14 ম্যাথ যে, লাগবে তো, কিতাবে 7টা উসুল দেওয়া আছে, কয়টা উসুল? 7টা উঁচু। এক এক উসুল অনেক কঠিন, আমি এক উসুলের মাধ্যমে 7টা চলে আসবে ইনশাল্লাহ। দেওয়ানো আহ, হয়েছে, দেখছে না? এখন যেটা বললাম, জি সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা লসাগু দিয়ে মাসালা করা হবে। মানে মাসালাকে গুণ, সিয়ামকে গুণ, কথা বুঝছেন নি? জি জি। জি জি, আর কি। ওস্তাদ আসসালামু জি, এখন আলাইকুম। ওই যে 14 পরে, এখন ওই 10টা ভাই কিভাবে কিভাবে পাইলো এটা পাঁচ মাসালাটা এটার? 5 মাথা 10 জন। বাই ডাবল। মানে 5 জনে 10 মাথা,
ও, 5 জনের 10 আর মাথা, জি আর ভাই হলো বড় হলো 4 মাথা, ঠিক আছে নি? জি 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 জি। হুজুর একটা প্রশ্ন ছিল। কথা তো ছিল, আমার তো সময় নাই। অল্প সংক্ষেপে একটা প্রশ্ন। না জি ওই আমার মানে ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো, এরা কে যে আছে? উস্তাদজি দোয়া চাই। ইয়া করেন, উস্তাদ জি কারো দোয়া কোনো চাই, মাসালা দোয়া চাই। থাকলে একটু আমার মেসেজ মেসেজ করে দিয়েন, আমি ইনশাআল্লাহ করে দিব, কেমন? হুজুর, জি জি, ইনশাআল্লাহ আপনার হুজুর দোয়া চাই। নাম্বারটা একটু কষ্ট করে দিবেন। একদম সংক্ষেপে। কোনটা? নাম্বার তো দিছি, তেজ্যপুত্র আবার দিতে হবে। আরেকবার আচ্ছা একটু কষ্ট করে দিয়ে দেন ওস্তাদজি। আচ্ছা, নাম্বারটা দিচ্ছি, আসসালামু এখানে আলাইকুম দিচ্ছি। ওয়া রাহমাতুল্লাহ। নাম্বারটা দিচ্ছি। যাক, নাম্বার তারপর গ্রুপে একটা দেওয়া আছে মাসালা। উস্তাদজি। হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে ইনশাআল্লাহ বলে দিব। দেখা যায়? যে জি জি উস্তাদজি দেখা যায়। 01770101 ঠিক আছে নি? আচ্ছা ঠিক আছে। জি জি আজকে সবাই নতুন টিম নিয়ে স্ক্রিনে ক্লাস নিয়ে নাও। করছি তো, আজকে আর কেউ আর যোগাযোগ করার সাহস পাবে না, কিলে এই নাম্বার তো আর কার কাছে নাই। জি, ইনশাল্লাহ এটাই সবচেয়ে ভালো হয়েছে। ঠিক আছে ঠিক আছে, মানে বিরক্তিকর হয়ে যায় আর কি। এই তো ঠিক আছে। আনা উহিব্বুকা লিওয়াজহিল্লাহি ইয়া উস্তাজনা। আনা আইদান নুহিব্বুকুম হুব্বান জাম্মা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়াজিল্লাহি তাআলা। আহসানাল্লাহু আলহামদুলিল্লাহ। জাযাক। ঠিক আছে। আসসালামু জাযাকাল্লাহু আলাইকুম ওয়া খায়রা ওয়া রাহমাতুল্লাহ। আহসানাল জাযা। আসসালামু আলাইকুম। বারাকাল্লাহু ফিকুম। ওয়া আলাইকুম জাযাকাল্লাহ। আসসালাম আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আসসালামু আলাইকুম।